আপনারা রাত্রিবেলা করুন, আপনারা সকালবেলা করুন, আপনারা বিকালবেলা করুন, আপনারা যখনই মিছিল করবেন আপনাদের পাশে আমরা থাকবো। কিন্তু দুর্ভাগ্য, বেশ কিছু দলীয় চামচা সিপিএম বিজেপি তারা তাদের ইতিহাস ভুলে গেছে। সিপিএম তার ইতিহাস ভুলেছে, ধানতলার কথা ভুলে গেছে। 2003 সালে যাত্রীবাহী বাস বিয়ে বাড়ি থেকে ফিরছে, বাসকে দাঁড় করে 43 জনকে রেপ করা হয়েছিল আমাদের পরিবারের কারণ না কারো বাড়ির মেয়েকে, এবং হত্যালীলা চালিয়েছিল। 2003 সালে পেপার যদি থাকে আপনারা দেখবেন যে বেমপন্ডের আমলে এই ঘটনা ঘটেছিল। হাতরাসে উত্তরপ্রদেশে ঘটনা। আমরা কেন নামবো না? আমরা প্রত্যেকটা পদক্ষেপে, আমরা স্বাধীন ভারতের স্বাধীন মানুষ, আমরা রাজনীতি করতে চাই না। কোনো খুন, কোনো নির্যাতন, এই ধরনের নগণ্যতম ঘটনাকে আমরা ধিক্কার জানাই। মুখ্যমন্ত্রী সবসময় ধিক্কার জানায়। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম বলেই 2011 সালে তৃণমূল ক্ষমতায় এসেছিল এবং বামপন্থীকে মানুষ বিদায় দিয়েছিল। আমরা তাপসী মালিকের কথা বলিনি। সিঙ্গুরে তাপসী মালিকে আপনারা জানেন রেপ করে তাকে পুড়িয়ে মারা হয়েছিল সিপিএমরা। কই তখন তো সিপিএম এর বন্ধুরা রাস্তায় নামেননি। এখন সস্তার রাজনীতি করছেন। একটা পরিবারের আমাদের বোন, আমাদের মেয়ে, তার প্রতি পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানানো উচিত। আমরা তার পরিবারের পাশে থাকবো। তা না করে তারা ফেসবুকে, তারা হোয়াটসঅ্যাপে তারা বলছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। কেন? এটা কি শেখ হাসিনা, এটা কি বাংলাদেশ পেয়েছেন নাকি? আন্দোলন করবেন আর পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের এই আন্দোলনের সাহায্য দেবে? এটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ। যে পশ্চিমবঙ্গের মানুষ রুখে দাঁড়াতে পারে, যে পশ্চিমবঙ্গের মনীষীরা, আন্দোলনকারীরা জন্ম, যেখানে ক্ষুদিরাম বসু আন্দোলন করেছিলেন, দেশকে স্বাধীন করেছিলেন, সেই রবীন্দ্রনাথ জন্ম পালন করেছিলেন, সেই পশ্চিমবঙ্গের মানুষ আমরা। মিথ্যা মানুষদেরকে রাস্তায় নামাচ্ছে, আমরা তাদের পাশে আছি, আমরা তাদের সঙ্গে একসাথে পাতে পায়ে মালাবো। তার মানে এই নয় যে কেউ সিপিএম করো, কেউ আইএসএফ করো, কেউ বিজেপি করো। ফেসবুক গুলো কি আমরা যাই না? ক্যানিং বলে যে ফেসবুকের হ্যান্ডেল আছে, সেই ফেসবুকে কাদের কাদের নাম আছে, কারা কারা আছে, প্রত্যেক বন্ধুদের চিনি, প্রত্যেক কমরেডকে চিনি, প্রত্যেক বিজেপিদের চিনি আমরা। এই নির্লজ্জ ঘন্টায় আমরা পা দেবে না। ক্যানিং এর মানুষ কেন? পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের সাথে নেই। মানুষ তাই ধিক্কার জানিয়েছে আপনাদেরকে। আমরা তাই আজকে ক্যানিং থেকে আন্দোলন উঠেছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় মিছিল। সাধারণ নাগরিক বৃন্দ, আমি সবাইকে আবেদন করব, আসুন ক্যানিং এর বাস স্ট্যান্ডে, সে বৃষ্টি হোক, জল হোক, ঝড় হোক, গরম হোক, ওই বোনের জন্য আমরা পাশে আছি। ওই বোনের যে বা যারা করেছে তাড়াতাড়ি আমরা ফাঁসি চাই, উপযুক্ত শাস্তি চাই। যারা যারা এইসব ঘটনা করে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস কোনোদিনের জন্য নোংরা মৃত্যুকে নিয়ে, নির্যাতিতকে নিয়ে কোনো রাজনীতি কোনোদিন করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই হচ্ছে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই হচ্ছে ত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, আমাদের মা বোনেরা আজকে প্রমাণ করেছে যে আমরা সেই নির্যাতিতার সাথে আছি, সেই অবহেলার সাথে আমরা আছি। তাই আজকে আমরা পথে নেমেছি। দীর্ঘ বক্তব্যে যাব না, শুধু সিবিআই কে বলবো, প্রশাসনকে বলবো যে তার তদন্ত করে অতি শীঘ্রই তার ফাঁসি হোক। যেদিন ফাঁসি হবে আমার সেই বোনের, সেই দিন আত্মার শান্তি হবে। সেই আত্মার শান্তির অপেক্ষা আমরা আছি। সিবিআই এর উপর পূর্ণ আস্থা আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের সিবিআই চালায়, সেই সেন্ট্রাল গভর্নমেন্ট আমি চাইবো প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে সিবিআই কে বলে আরো তাড়াতাড়ি 2 থেকে 3 দিনের মধ্যে এর তদন্ত শেষ করে তার দোষীদের ধরতে হবে। তাই আজকে আমরা রেখেছি। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দেব না, অনেক লড়াই বাকি আছে। সিপিএম বিজেপি রামবাম এক হয়েছে। সিপিএম বিজেপি মিথ্যা চক্রান্ত করবে, অনেক ভুল ফেক নিউজ চালাবে। দেখবেন একটা ফেসবুকে একটা মেয়ের কণ্ঠ নিয়ে ভুল একটা ফেসবুকে ফেক নিউজ দিয়েছে, তার নাম বলছে, সে ঘটনায় হাসপাতালে কি হয়েছে সেই সব কথা বলছে। আমরা তার বিরুদ্ধে আইটি সেলকে দাঁড়িয়েছি, আমরা সাইবার ক্রাইমকে কেস হয়েছে। মিথ্যা গুজবে পা দেবেন না, শুধু বলবো রুখে দাঁড়াতে হবে, এদের চক্রান্তকে ব্যর্থ করতে হবে।
অন্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আছে তো? তৃণমূল কংগ্রেস আছে তো? অন্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রুখে দাঁড়াবে। এই বাম আর রাম অনেক করেছে। আমরা রাজনীতির কথা বললে আমরা চাই না সেই পথে যেতে। আমরা চাই যে সেই মেয়ের যারা করেছে, যে করেছে, এবং লজ্জা দেখুন, আরজিকর হাসপাতালে আন্দোলন করতে গেছে, পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশের সামনে হাসপাতালে ঢুকে ভাঙচুর করেছে। তারা ভেবেছে বাংলাদেশ পুলিশকে মারবে, পুলিশ গুলি করবে, আর সেই মৃত্যু নিয়ে তারা হত্যালীলা খেলবে আর রাজনীতি করবে। এরা পশ্চিমবঙ্গের শিক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী শিক্ষা দিয়েছেন যে যারা অন্যায় করবে তার প্রতিবাদ গুলিতে নয়, ভালোবাসায় তাদের টানতে হবে। তাই তো পুলিশ 20 জন রক্তাক্ত অবস্থায় পুলিশরা এখন হাসপাতালে, কিন্তু কোনো মানুষের উপর লাঠিচার্জ হয়নি। সরকারি সম্পত্তি আন্দোলন করলে হাসপাতালে ভাঙচুর করতে হবে, আন্দোলন করলে সরকারি সম্পত্তি ভাঙচুর করতে হবে। নার্সরা ভয় পালাচ্ছে, ডাক্তাররা ভয় পালাচ্ছে। একই ধরনের আন্দোলন, আমরা তার বিরোধিতা করছি। আজকে তাই পথে নেমেছি। আপনাদের সবাইকে বলবো, আপনারা এখানে আমরা বক্তব্য শেষ করার পরে আপনারা প্রত্যেকে বাড়ি ফিরবেন এবং কালকে রোটেশন অনুযায়ী সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা রাস্তায় বসবো ক্যানিং বাস স্ট্যান্ডে।